হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব পাতা পিঠা। তো এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিব আধা চামচ লবণ, তারপর দিয়ে দেব 1 চামচ ঘি। তো উপকরণগুলো ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে ময়ন করে নিতে হবে। তো ভালো করে ময়ন হয়ে গেলে এই তো এইভাবে মুঠি আটকে যাবে। তো আমার উপকরণটা ভালো করে ময়ন হয়েছে। তো হাতে ছোঁয়ার মতো গরম পানি ঢেলে দেব। তারপর আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে। তারপর দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে এখন আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। শক্ত একটা ডো তৈরি করে নেব। তো ডোটা আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন কতটা তুলতুলে হয়েছে। এখন আমি হাতের সাহায্যে লেচি কেটে নেব। তো এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে। এখন আমি রুটি বেলে নেব। আমি একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। তারপর রুটিটাকে 4 কোনা করে কেটে নিতে হবে। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যাদের পাশে পিৎজা কাটার আছে আপনারা চাইলে পিৎজা কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। এই তো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো সেম ভাবে আরেকটা রুটিও আমি নিয়ে নিলাম। নিয়ে 4-5টা কেটে রেখে দেব। তারপর 4 কোনা করে কেটে নিতে হবে। তো মাপ করে 4 কোনা করে কেটে নিব। তারপর লম্বালম্বি ভাবে এভাবে কেটে নিতে হবে। তো এখন আমি দুই পাশে নরমাল পানি লাগিয়ে দেব। একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর এভাবে চেপে চেপে বসাতে হবে। তো আরেকটা ভাঁজ দিয়ে নিব। এই তো ফাইনালি আমার পাতা পিঠা রেডি। তো এইভাবে করে নিব বাকি পিঠাগুলো। এই তো এই পিঠাটা এখন আমি উল্টিয়ে দিব। তো সবগুলো পিঠে আমি এইভাবে বানিয়ে নিব। এখানে আমি চিনির শিরার জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। তারপর চিনিটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব। এই যে, আর এদিকে কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম পিঠা। তো হালকা আঁচে ভেজে নিতে হবে। একটুখানি সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি শিরাতে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ফাইনালি আমি সবগুলো পিঠা এভাবে ভেজে শিরাতে দিয়ে উঠিয়ে নিলাম। তো আমার পাতা পিঠা রেসিপি রেডি। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এই যে কতটা মচমচে হয়েছে।